আম্মা জান আমিনা বলেন ও দুনিয়ার একটা জ্যোতি, একটা উজ্জ্বল আলো, সেটা আমার ঘর, আমার হুজরার ভিতরে আলোয় আলোকিত করে রেখেছেন। আমি আমিনা সর্বপ্রথম ভয় পেয়ে গিয়েছিলাম। আর এটাই স্বাভাবিক, একটা মানুষের এটা তো আপনার অযৌক্তিক যে তার শরীরের কোনো অঙ্গ দ্বারা কোনো একটি লাইট, কোনো একটি জ্যোতি, কোনো একটি নূর দ্বারা একটা অন্ধকারকে আলো করবে, এটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। আমি না জীবনে দেখিনি, কি কিয়ামত পর্যন্ত আর কেউ দেখবেও না। আর যদি আম্মা জান আমিনা বর্ণনা করেন, যখন আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, আমি দেখে অবাক হয়ে গেলাম। আমার স্বামী আব্দুল্লাহ তার পেশানির এই উজ্জ্বল, এটাকে যখন আমি প্রথমে বুঝতে পারি না, ওই সময় আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ওই সময়তে আমি যখন দেখতে পেলাম না 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 ওই উজ্জ্বল জ্যোতিটার জন্য আমার স্বামী হযরতে আব্দুল্লাহ চেহারাটা এত সুন্দর, এত নুরানি লাগে, আমার হৃদয়টা হযরতে আব্দুল্লাহর জন্য আবেগী হয়ে গেল। আমার হৃদয়টা আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে গেল। ওই সময় আমি হযরতে আম্মা জান আমিনা ছুটে গিয়ে হযরতে আব্দুল্লাহর পেশানিতে, হযরতে আব্দুল্লাহর কপাল মোবারকে ওই নূর, ওই জ্যোতিতে একটা চুমা দিয়ে দিলাম। বর্ণনা করেন এ দুনিয়ার নবীর উম্মত উম্মতিরা, এ আল্লাহর বান্দা বান্দিরা শুনে রাখো, আমি যখন আব্দুল্লাহর পেশানিতে চুমা দিলাম, আমি দেখতে পাই ওই উজ্জ্বল, ওই তারকাটা, ওই উজ্জ্বল জ্যোতিটা যেন আমার মুখ দ্বারা আমার শরীরের ভিতরে প্রবেশ করলো। আমি আমিনা ওই উজ্জ্বল, ওই আলো, ওই জ্যোতি দ্বারা আমি আমিনা দেখতে পেলাম সামদেশের যে বড় বড় শহরগুলো আছে, বড় বড় অট্টালিকাগুলো আছে, বড় বড় যে ঘর বাড়িগুলো আছে, আমি আমিনা ওই উজ্জ্বল জ্যোতি, ওই উজ্জ্বল আলোর বারাকায় আমি সেই মক্কা থেকে আমি এমনি করে সামদেশের সেই সুন্দর সুন্দর বালাখানা আমি নজরে দেখতে পাই। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, কেউ কেউ বলেছেন যে হযরতে আম্মা জান আমিনা বিশ্ব নবীর পিতা হযরতে আব্দুল্লাহর পেশানিতে চুমা দেওয়ার কারণে মহান আল্লাহ ওই জ্যোতি দ্বারায় আম্মা জান আমিনাকে হামেলা আল্লাহ বানিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন না, স্বাভাবিক যেভাবে মহিলারা গর্ভবতী হয়, ঠিক আম্মা জান আমিনা ওইভাবেই গর্ভবতী হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেদিন থেকে আমার গর্ভে এই হযরতে আব্দুল্লাহর পেশানি থেকে এই নূরটা আমার গর্ভে চলে এলো, আমি ওই দিন রাতের বেলা আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি আমাকে যেন আল্লাহর রহমতের ফেরেশতারা, আল্লাহর মালায়েকা ফেরেশতারা আমাকে জানান আহলান সাহালান, আমাকে ওয়েলকাম জানান, আমাকে স্বাগতম জানান। হে আমিনা, হে আমিনা, তুমি বড় ভাগ্যবতী, তার কারণ তুমি দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জননী মা তুমি হয়েছ। আমিনা বলছে আমি তখন আমি আদেও বুঝতে পারিনি, কিন্তু রাতের বেলা স্বপ্ন দেখলাম, তবু আমার স্বপ্ন সম্পর্কে অতটুকু বিশ্বাস তৈরি হয়নি। আম্মা জান আমিনা বললেন
আমি একদিন সাফা পাহাড়, সাফা মারওয়া পাহাড়, কোরআন শরীফে যে পাহাড় দুটির নাম আমার আল্লাহ লিখেছেন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ভাই আমার দোস্ত আমার, যে সাফা মারওয়া সম্পর্কে আপনাদের ইতিহাস জানা, জাতির পিতা হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমে তার কলিজার টুকরা হযরত ইসমাঈল নবী আলাইহিস সালাম এবং হযরত বিবি হাজেরা আলাইহিস সালাম এই দুজনকে বনবাসে রেখে গিয়েছিলেন। সেই সময়ে মক্কার ওই স্থানে কোনো বসবাসযোগ্য ব্যক্তিদের ঘর ছিল না, শুধুমাত্র ভাই আমার দোস্ত আমার বর্তমান যেটা ফিলিস্তিন, এই ফিলিস্তিনে হযরত ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে নিয়ে অবস্থান করেছিলেন। ইসমাঈল নবীর জন্ম ছিল ফিলিস্তিনের জমিনে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহর হুকুম হলো, মহান আল্লাহর আদেশ হলো, ইব্রাহিম আর দেরি নয়, দেরি নয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মক্কাকে আবাদি করতে চাই। ওইখানে তুমি তোমার বিবি এবং ইসমাঈলকে তুমি আমার হুকুমে আমার আদেশে সেখানে তুমি রেখে এসো। ভাই আমার দোস্ত আমার, এই লম্বা ইতিহাস বলার নয়, কারণ আজকে বিশ্ব নবী দিবস, এ সম্পর্কে আলোচনা খালি প্রসঙ্গ একটু আসছে তাই ভাই একটু উল্লেখযোগ্য। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল নবীকে রেখে এসেছিলেন, কয়েকটা মাত্র খাদ্য ছিল। যখন ইসমাঈল নবী মা হাজেরাকে রেখে যখন চলে আসছিলেন, অল্প খাবার খাদ্য ছিল। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি হাজেরা আমার বেটা ইসমাঈলকে আপনি এই মরুভূমি স্থানে রেখে যাচ্ছেন, কিন্তু আমাদের ঘরে তো বেশি খাবার নাই, কতদিন বা চলবে? আপনি কি আমাদের কাছে খাবার কি পাঠাবেন? ওই সময় হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এমনি করে মা হাজেরাকে লক্ষ্য করে বলেছিলেন, হে হাজেরা, চিন্তা করো না, চিন্তা করো না, কারণ আমি ইব্রাহিম নবী, এটা আমি আমার ইচ্ছায় তোমাদেরকে রেখে যাই না, বরং আমি সেই স্রষ্টা, সেই রব, সেই মালিক আল্লাহ, তার আদেশে তার হুকুমে হে হাজেরা তোমাকে আর আমার কলিজার টুকরা ইসমাঈলকে বনবাসে এই সাফা মারওয়া লাগাওয়া এই স্থানে তোমাদেরকে সেই আল্লাহর আদেশে রেখে যা। হাজেরা এক কথাই বললেন, আল্লাহর আদেশে তো আপনি চিন্তা করেন না, চলে যান, সেই স্রষ্টাই আমাকে দেখবে। বলুন ভাই আমার দোস্ত আমার, এই সাফা মারওয়ার পাহাড়ের কথা কেন বললাম? এই সাফা মারওয়া পাহাড়ে এখনো হাজী সাহেবেরা হজ করতে গেলে তাদের প্রতি একটা আদেশ রয়েছে, এই সাফা আর মারওয়া পাহাড়টা একটু দ্রুত চলতে হয়, একটু দৌড়ে দৌড়ে পার হতে হয়। কেন পার হতে হয়? হযরত আম্মা জান হাজেরা আলাইহিস সালাম তার ঘরের খাবার শেষ হয়ে গেল, এমত সময় আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্তনের দুধ শেষ হয়ে গেল, আর স্তন দিয়ে দুগ্ধ আসে না। বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার জিহ্বাটা পানির পিপাসায় পার হয়ে যায়, আম্মা জান সইতে পারে না, তিনি সাফা পাহাড়ে উঠল। সাফা পাহাড়ে উঠে তিনি মারওয়া পাহাড়ের দিকে তাকান, এমনি করে আল্লাহর আসমানের এমনি করে সূর্যের কিরণে মারওয়া পাহাড়ের যেন দেখা যায় পানির ঢেউ খেলছে। হযরত আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড় থেকে দৌড়াতে শুরু করেছেন। মারওয়া পাহাড়ে চড়ে গেলেন, দেখলেন সেখানে পানি নাই। আবার যখন মারওয়া পাহাড়ে চড়লেন, তিনি দেখতে পান সাফা পাহাড়ে এমনি করে পানি যেন টলমল টলমল করে। এমন সময় আবার সাফা পাহাড়ে মারওয়া পাহাড় থেকে দৌড়াতে থাকেন। এমন ভাবে সাফা আর মারওয়া 7 বার তিনি দৌড়েছিলেন। ভাই আমার দোস্ত
আমার, মহান আল্লাহ তার প্রতি খুশি হয়েছিল। হে হাজেরা, তোমার এই দৌড়ানোটা আমি রব আমি আল্লাহ পছন্দ করে নিলাম। হে হাজেরা শুনে রাখো, আমি রব আমি আল্লাহ তোমার এই দৌড়ানোটা কিয়ামত পর্যন্ত তোমার সুন্নাত হিসাবে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য আমি হাজেরার সুন্নাত আদায় করা তাদের জন্য আবশ্যক করে দেব। হাজেরা দৌড়েছিলেন সেই আমলে, আল্লাহ বলেছিলেন হাজেরা আমার পছন্দ হয়েছে, তুমি আমার নবী ইসমাইল জবিহুল্লাহ আমি আল্লাহ যার কুরবানির জন্য আমি আল্লাহ পছন্দ করেছিলাম সেই ইসমাইল আমি আল্লাহ আমার জন্য বলেছিল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা চিন্তা করবেন না, আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন ইনশাআল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সেই ইসমাইলের জন্য তুমি দৌড়েছো, আমি আল্লাহ পছন্দ হয়ে গেল, আমার সব বান্দাদের জন্য এটা আবশ্যক করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হাজিরা গেলে এই কাজটা করতে হয়। সেই সাফা মারওয়া পাহাড়ে যেই দিনে যেই সময়ে তিনি দৌড়েছিলেন, এই যে আমরা আবে জমজম কূপের পানি পান করে, লম্বা ইতিহাস আমি বলবো না, সেই দিনে সেই আবে জমজম কূপ সেই দিনে মহান আল্লাহ দুনিয়াতে প্রকাশ করেছিলেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের। কোন কোন বর্ণনায় এসেছে গোড়ালির পায়ের দ্বারা, অথবা কোন কোন বর্ণনায় এসেছেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের পায়ে যে পানির জন্য মা হাজেরা দৌড়াদৌড়ি করে, সেই পায়ের জায়গায় হযরতে আল্লাহর হুকুমে জিবরিল আমিন এসে তিনি তানার পায়ের গোড়ালি দ্বারা নিক্ষেপ করে জমিন থেকে পানি ফুটিয়ে তুলেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, সেই সাফা মারওয়া পাহাড়ের কাছে এলেন আম্মা জান আমিনা। আমি সেই জায়গায় চলে যাচ্ছি। ভাই আমার, দোস্ত আমার, আম্মা জান আমিনা বললেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আমিনা যখন চলিলাম ওই সাফা মারওয়া পাহাড়ের কাছে আসবার পরে আমি দেখতে পাই সাফা পাহাড় থেকে একটা জঙ্গলের হিংস্র পশু বাঘ সে দাঁড়িয়ে রয়েছে, আর একটা মারওয়া পাহাড়ের উপরে জঙ্গলের আর একটা পশু হরিণ সেও দাঁড়িয়ে রয়েছে। যখন আমি আমিনা গেলাম ওই সময়তে আমি যখন দেখতে পেলাম, হায় রে, এই তো সাফা পাহাড়ে বাঘ, এইদিকে মারওয়া পাহাড়ে হরিণ, আমি আমিনা দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আমি অবাক হয়ে গেলাম, ওই সাফা পাহাড় থেকে নাচতে 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 বাঘটা নিচে নেমে এলো, মারওয়া পাহাড় থেকে নাচতে নাচতে হরিণটা নেমে এলো, দুজনা এক জায়গায় দাঁড়িয়ে। ভাই আমার, দোস্ত আমার, যে জঙ্গলের হিংস্র পশু বাঘ যার খাদ্য হলো সে শিকার করে, এমনি করে জঙ্গলের হরিণদেরকে তাড়া করে করে তাদের ক্ষুধা নিবারণ করে, তাদের ক্ষুধার্ত নিবারণ করে। যাতে আম্মা জান আমিনা বলে, আমি অবাক হয়ে গেলাম, আমি দেখতে পেলাম ওই সাফা পাহাড় থেকে বাঘটা নেমে এলো, মারওয়া পাহাড় থেকে বাঘটা নেমে এলো, দুজনা কোলাকুলি শুরু করে দিল। তাদের ভিতরে হিংসা বিদ্বেষ সে আপনার বিনষ্ট হয়ে গেল, হিংসা বিদ্বেষে ভুলে গেল, তাদের ভিতরে মিলন দেখে আমি অবাক হয়ে গেলাম। তারপরও আমি আমিনা যদিও বাঘ দেখেছি, আমি একটু ভয় পেয়ে গেলাম যখন পিছিয়ে আসতে চাই। এমতো সময় আমি আমিনা আমি যেন শুনতে পাই ওই বাঘের কণ্ঠস্বর, ওই হরিণের কণ্ঠস্বর, তাদের ভাষাটা মহান আল্লাহ আমিনা আমার আরবি লেখা যা আরবি ভাষা, ওই বাঘের জবান আরবি ভাষায় আমাকে সম্বোধন করে বললেন, হে আখিরি নবীর মা, হে নূর নবীর মা, হে শেষ নবীর মা, হে শ্রেষ্ঠ নবীর মা, হে বিশ্ব নবীর মা আমিনা, খবরদার খবরদার, আপনি পালিয়ে যাবেন না, আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, কারণ আমরা বাঘ আর এ হলো হরিণী। আজ আমার ক্ষুধার্ত নিবারণ করি এই হরিণের মাংস, হরিণের গোস্ত দ্বারা। এই হরিণের শত্রু হলাম আমি বাঘ, কিন্তু আমি বাঘ
আজ আমার সমস্ত আমি ক্ষুধা আমার মিটে গেল, আমার ভিতরে সমস্ত হিংসাও মিটে গেল। আজ আমাদের ভিতরে মিলন শুধুমাত্র কেবলমাত্র আখিরি নবী শেষ নবী বিশ্ব নবীর জননীর মায়ের বারাকার জন্য। শুনে রাখুন, না না, যদি আমি আপনাকে দেখতাম এজন্য নয়, শুধুমাত্র আপনাকে এখন আমাদের কাছে বরকতময় মনে করি, কারণ আপনার গর্ভে যে সন্তান এসেছে এই সন্তানটা অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই আখিরি নবীর মা আপনি একটু দাঁড়িয়ে যান, আমি বাঘ একটু আপনার কদম মুছিটা করতে চাই। হরিণী বলে, হে মা আমিনা, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি হলেন আখিরি নবীর মা, আপনার কদমটা একটু মুছি করে নেই। যদি আপনার কদম মুছিটা করতে পারি, আখিরি নবীর সাথে আমাদের একটা সম্পর্ক, আখিরি নবীর সাথে একটা রিলেশন, আখিরি নবীর একটা ভালোবাসা, আখিরি নবীর একটা মহাব্বত, একটা ট্রানজাকশন আমাদের সাথে তৈরি হয়ে যাবে। হে আমিনা, যদি আপনি আমাদেরকে কদম মুছিটা করতে দেন, তবে আমরা ধন্য হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। বাঘ বলছে নবীর সাথে একটা সম্পর্ক হবে, আপনার কদম মুছি কেন করব? নবীকে ভালোবেসে আপনার গর্ভে নবী এসেছে, নবীর সাথে একটা আমাদের সম্পর্ক হবে, নবীর সাথে একটা আত্মীয়তা হবে, নবীর সাথে একটা বন্ধুত্ব হবে। জোরে বলুন। আম্মা জান আমিনা বললেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আমিনা বিশ্ব নবী আমার গর্ভে আসার পরে আমি আরো অবাক হয়ে গেলাম। আমি আমিনা যখন রাস্তা দিয়ে চলি, ওই সময় দেখতে পাই আকাশের ওড়ান্ত পাখিগুলো উড়ে যায়, আর তারা যেন আমাদের ভাষায় আরবি ভাষায় বলতে বলতে যায়, হায় রে তোমরা কেউ ওই আমিনার মাথার উপর দিয়ে যেও না, কারণ ওই আমিনা হলেন আখিরি নবী শেষ নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। হে পাখির দলেরা, সরে যাও সরে যাও, খবরদার খবরদার, তোমরা আমিনার মাথার উপরে দিয়ে যেও না। রাসূলের শানে বেয়াদবি হয়ে যাবে। একবার জোরে বলবেন না? আমিনা বলছেন, আমি অবাক হয়ে যেতাম, আমি অবাক হয়ে যেতাম। আমার দেখে আকাশের পাখিগুলো তারা আমার মাথার উপর দিয়ে উড়ে যেত না, তারা বলতো, আখিরি নবীর মা, শেষ নবীর মা, আখিরি রাসূলের মা, খবরদার আমিনার মাথার উপর দিয়ে তোমরা ডিঙিও না। যদি তোমরা ডিঙিয়ে যাও রাসূলের শানে বেয়াদবি হবে, তোমরা সবাই সাইড হয়ে যাও। একবার জোরে বলবেন না? কি রাসূল ছিলেন, আল্লাহ আকাশের উড়ান্ত পাখিদেরকে চিনিয়েছে রাসূলকে, আর যে রাসূলের জন্য স্পেশাল উম্মত হয়েছি আমরা চিল্লাম না। আজ রাসূলের ভালোবাসা এই মাহফিল, আজ রাসূলের মহব্বত এই মাহফিল, গ্রামের সব মানুষ যদি আসতো মাহফিলের অবস্থায় থাকতো, আসলে আমরা উপর থেকে রাসূলের ভালোবাসা দেখাতে পারছি, বাস্তবে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে নাই। বাস্তবে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে নাই। রাসূলকে ভালোবাসতে হবে। কোন রাসূল? যে রাসূল সম্পর্কে আম্মা জান আমিনা তিনি তথ্য দিচ্ছেন। আমি এখনো আগে যাইনি, খালি আমি রাসূলের জন্ম সম্পর্কে কিছু কথা বলছি। তরুণেরা, যুবকেরা, আম্মা জান আমিনা বললেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা দেখতে পাই যখন আমি কোন পাহাড়ের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যাই, ওই সময় আমি আমিনা দেখতে পাই এমনি করে ওই পাথর গুলো, ওই পাহাড় গুলো আমাকে সালাম দিত, আমাকে স্বাগতম জানাতো, আমাকে ওয়েলকাম জানাতো। সবাই আওয়াজ দিয়ে বলতে থাকতো, এ হলো
আখির নবীর মা, এ হলো শেষ নবীর মা, ইনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী মা। আমি অবাক হয়ে যেতাম, আমি আমিনা আমার গর্ভে রাসূল এসেছে আমি বুঝতে পারতাম না, কারণ গর্ভে যখন সন্তান আসে, সন্তান আসলে মায়েদের একটা অনুভূতি তৈরি হয়। আমি আমিনা কোনো অনুভূতি আমার ভিতরে ছিল না যে আমার গর্ভে কোনো সন্তান এসেছে, কিন্তু আমি অবাক হয়ে যেতাম। জঙ্গলের পশুগুলো আমাকে বলতো আখিরি নবীর মা, আকাশের উড়ান্ত পাখি গুলো বলতো মুহাম্মাদের মা, পাহাড়ের পাথরগুলো আমাকে বলতো মুহাম্মাদের মা। আমি অবাক হয়ে যেতাম। রাসূল সম্পর্কে আম্মা জান আমিনা তিনি বলছেন, আমি আম্মা জান আমিনা এমন একটা সন্তান গর্ভে ধারণ করেছিলাম, যে সন্তান গর্ভে ধারণ করার পরে আমি একদিন রাতের বেলা স্বপ্ন দেখে বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি স্বপ্নে দেখলাম আমার বুকের মধ্য থেকে একটা উজ্জ্বল আলো যেন ছুটে চলে যাচ্ছে, আর সেই জায়গা দিয়ে আমার নজরটা পৌঁছে যাচ্ছে বহু দূর, মক্কা থেকে বহু দূর, কম বেশি 3 দিনের রাস্তা। তৎসময়ের এই 3 দিনের রাস্তা শাম, এই শামের দিকে, শামের শহরগুলো সব আমি এই উজ্জ্বল তারকাগুলো, ওই উজ্জ্বল জ্যোতি দ্বারা আমি সব শহরগুলো দেখতে পাচ্ছিলাম। আর এই কথাটাই মহান আল্লাহ তাওরাতের ভিতরে লিখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আখিরি নবীর মা হবে তার একটা সিম্পটম হলো তার গর্ভে ওই সন্তান আসার পরে সে একদিন তার বুকের মধ্য থেকে একটা উজ্জ্বল জ্যোতি, সেই জ্যোতির দ্বারা 3 দিনের রাস্তা অতিক্রম করে সেই মক্কা থেকে তার নজর দ্বারা, সে 3 দিনের রাস্তা অতিক্রম করে তার ওই নজর দ্বারা ওই 3 দূরের দূরত্ব জায়গার যে শহরগুলো সে সুস্পষ্ট দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আম্মা জান আমিনা এই স্বপ্নটা দেখার পরে তার মনে মনে একটু ভয় হয়েছিল। তো তৎসময় তিনি ভালো ভালো যে সমস্ত তৎসময়ের পণ্ডিত ছিলেন তাদের কাছে এটাকে জানার জন্য আব্দুল্লাহকে ডেকে বলেছিলেন, হে আমার স্বামী আব্দুল্লাহ, একবার দেখুন না স্বপ্নের এই তাবিরটা করে আমার একটু ভয় ভয় লাগছে, এটা আমার কাছে অবাক মনে হলো, এটা আমার খুব ভয় ভয় করছে। হযরতে আব্দুল্লাহ তিনি এটার যখন স্বপ্নের তাবির নিলেন, ঠিক একই ব্যাখ্যা করলেন, আমিনা চিন্তা করো না, এই স্বপ্নের তাবির যিনি তাওরাতের পণ্ডিত ছিলেন তিনি ব্যাখ্যা দিয়েছেন যে হে আমিনা, তুমি বড় ভাগ্যবতী, তুমি হলে এমন একজন সন্তানের মা, মহান আল্লাহ যার জন্যই কুল কায়নাত সৃষ্টি করেছেন, যাকে মহান আল্লাহ সবথেকে বেশি প্রাধান্য দিয়েছেন, যিনাকে মহান আল্লাহ সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ খালি নয়, সারা পৃথিবীর উম্মত খালি নয়, রাসূল নবী রাসূল যারা পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন, 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছে, সমস্ত নবী রাসূলদের ইমাম আল্লাহ তাকে বানিয়েছেন। তিনি হলেন আখিরি নবী, শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলছেন, যেই দিন আমার বেটা মোহাম্মদ দুনিয়াতে আসবে ওই দিন আমি একটু কষ্ট অনুভব করছিলাম। এমত সময় আমি আমিনা আমার শ্বশুর আব্দুল মুত্তালিবকে বললাম, কারণ আমার সন্তানের পিতা যখন আমার সন্তান গর্ভে এলো 5 মাস বয়সে সে মারা গেল, ইন্তেকাল করলো। 6 মাস পূর্বে রাসূল আসার 6 মাস পূর্বে আব্বাজান আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। তার গার্জিয়ান হিসেবে শুধুমাত্র আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে তিনি বলছে, আমি বললাম যে আব্বাজান আমার একটু অসুবিধা বোধ হচ্ছে, আমার একটু সমস্যা হচ্ছে। তো যখন এই কথা শুনলেন আম্মাজান আমিনাকে দেখভাল করার জন্য তৎসময়ের আবু লাহাবের একজন দাসী ছিল যার নাম ছিল সুয়াইবিয়া। এই সুয়াইবিয়াকে ডেকে বলছে, মা শোনো, আমার বৌমা আম্মাজান আমিনা তার একটু শরীরটা অসুস্থ, তুমি একটু রাতে তাকে দেখভাল করো। এদিকে হযরতে রাসূলুল্লাহর ফুফু হযরতে উম্মে আইমানকেও ডাকলেন, আইমান শোনো, একটু যাও, আমার আমিনার শরীরটা বোধহয় একটু অসুস্থ বোধ হচ্ছে, তুমি একটু আমিনার ঘরে রাতের বেলাটা যাপন করো।
হে তরুণেরা, যুবকেরা, আম্মা জান আমিনা, ফুফু আইমা আর সোয়াইবিয়া, এই দুইজন তাদের দেখভাল করার জন্য রাতের বেলা আম্মা জান আমিনাকে দেখছেন। ভাই আমার, দোস্ত আমার, হযরতে আম্মা জান আমিনা বললেন, আমার শরীরের ভিতরে যখন অস্বস্তি হচ্ছে, আমার শরীরের ভিতরে যখন কষ্ট হচ্ছে, তাকলীফ হচ্ছে, এমন সময় আমি দেখতে পাই আমি আমিনা কে জানো আমার ঘরের ভিতরে প্রবেশ করলো, আর তার হাতে কিছু পানি। এই পানিটা নিয়ে আমি আমিনা আমার পায়ের উপরে মালিশ করতে লাগলো, আমাকে আরাম দিতে লাগলো। মুহূর্তের ভিতরে আমি আমিনা আমার শরীরের সমস্ত কষ্টগুলো মাহরম হয়ে গেল, আমার কষ্টগুলো সব মুছে গেল। হঠাৎ আমি আমিনা দেখতে পাই এমন সময় একজন আমার ঘরের ভিতরে তিনি প্রবেশ করে। ভাই আমার, দোস্ত আমার, তিনি এসে আমাকে সালাম দেন, আমাকে ওয়েলকাম জানান, আমাকে স্বাগতম জানান। হে আমিনা, চিন্তার কোনো কারণ নাই, তুমি বড় ভাগ্যবতী মহিলা। হে আমিনা, আমি দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, আমি একজন মহিলা। খালি তাই নয় আমিনা, শোনো, আমি অন্য কেউ নয়, তোমাদের সবার আদি মা। আমি হলাম হযরতে আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম। মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা আখিরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী হিসাবে আমি হাওয়া, আমাকে আমার আল্লাহ সিলেক্ট করেছে। এসেছেন নবীর ধাত্রী হিসাবে, আমাদের সকলের আদি মা, যিনি হলেন আমাদের সবার মা। আদি পিতা হলেন আদম আলাইহিস সালাম, আর তার স্ত্রী তিনি হলেন আমাদের মা হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। আমরা যাকে মা হাওয়া আলাইহিস সালাম বলি, আসলে আরবিতে তার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। হে তরুণেরা, যুবকেরা, আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি আবার কিছু সময় পরে দেখতে পাই আমার ঘরের ভেতরে আর একজন মহিলা প্রবেশ করলো। ওই মহিলাটা এসে আমি আমিনা, আমাকে স্বাগতম দেন, আমাকে ওয়েলকাম জানান। হে আমিনা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি দুনিয়ার অন্য কোন মহিলা নয়, আমি হলাম দুনিয়ার একজন সবথেকে বড় জুলুমকারী, যাকে মহান আল্লাহ, যার নামটা সারা পৃথিবীতে, যার নামটা ছড়িয়ে দিয়েছে, যার নামটা কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ দুনিয়াতে বিরাজ রাখবেন, সেই ফেরাউনের আমি স্ত্রী, আমি হলাম হযরতে মা আসিয়া। তোমার স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই, তোমার ধাত্রী হিসাবে আমাকে পাঠিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলছেন, এইভাবে আমার ঘরে আল্লাহর পক্ষ থেকে অচেনা অজানা মানুষগুলি এলো, আমার গর্ভের সন্তান দুনিয়াতেও চলে এলো, কিন্তু আমি আমিনা বুঝতেই পারলাম না, আমার কষ্ট হলো না। আমি আমিনা দেখেছি দুনিয়ার অন্য কোন মায়েরা যখন দুনিয়াতে সন্তান প্রসব করে, ওই সময় তাদের ঘরটা নোংরা হয়, তাদের ঘরটা নাপাকি হয়। আমি আমিনা সেসব কিছুই দেখলাম না। একবার জোরে বলবেন না? আমি আমিনা কিছুই দেখলাম না। পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অবস্থায় আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে চলে এলো। একবার জোরে বলুন। আমরা অনেকেই নবীর সাথে আমাদের গুলিয়ে ফেলি। আমি বলবো, আমরা যারা নবী আর আমরা যারা এক নয় বলি, আমাদের আকীদা আমরা এই জায়গায় দাঁড়িয়েই বুঝবো। কারণ যারা বলে তাদের কথা আমি ছেড়েই দিলাম, আমার দুশ্মনির প্রয়োজন নাই। যারা বেঁকেছে ও বেঁকা সোজা করা বড় কঠিন, ওটা আমার সোজা করার দরকারও নাই। তবে আমরা ওই আকীদার মানুষ যারা, এবার আপনি খালি ভাবুন, নবী আর আমরা, আমাদের দুজনার যদি সামঞ্জস্য করি, দুজনের আশা, দুজনার সম্পর্ক যদি এক মনে করি, তাহলে এটা আমাদের আকীদার গড়বড় হবে না? হবে না?
হবে। কারণ রাসূল পৃথিবীতে এলেন, এই আসার যে প্রক্রিয়া শুরু হলো সেটা আমাদের মতন নয়। রাসূল যে তিনি গর্ভে এসেছেন সেই প্রক্রিয়াটাও আমাদের মতন ছিল না। আম্মা জান আমিনা তিনি যা বর্ণনা দিলেন যে আমার গর্ভে সন্তান এসেছে কিন্তু আমি কোনো কষ্ট কোনো অনুভূতি আমার ছিল না, তাহলে সেটাও আমরা যখন মায়ের গর্ভে আমাদের মায়ের গর্ভে এসেছিলাম, আমাদের মায়ের যে অনুভূতি আর আম্মা জান আমিনার গর্ভে রাসূল এসেছিলেন এই দুটোর অনুভূতি এক নয়। সেহেতু আমি আমার আকীদা দ্বারা বলতে পারি কখনো আমরাও সেই আকীদায় বিশ্বাসী যে রাসূল তিনি হয়তো মানব দেহে আপনার এই মানব দেহের আবরণে তিনি পৃথিবীতে এসেছেন। বাশার মানেই এই নয় যে তোমাদের মতন, বাশার মানেই বলা হয়েছে মানবের আবরণে, মানবের আবরণে রাসূল পৃথিবীতে এসেছেন। মানুষের মতন রাসূল তিনি এসেছেন মানবের আবরণে, মানবের আকারে, মানবের শারীরিক অবস্থায় তিনি দুনিয়াতে এসেছেন। ভাই আমার, দোস্ত আমার, রাসূল এলেন। এখানে অনেক অলৌকিক ঘটনা যা গত বছরে আমি কিছু কথা বলেছিলাম, আমি সে আলোচনাগুলো ছেড়ে দিলাম, কারণ সে আলোচনাগুলো আর নয়। আমার কিছু কিছু কথা মনে আছে স্টেজে যে আলোচনা করেছিলাম। রাসূল আসার পরে রাসূল গায়েব হয়েছিলেন, বলেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীকে আমার আল্লাহ প্রচার করে রাসূলকে চিনিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম এই কথা আমার আর বলার নয়। বিশ্বনবী সরকারে দো জাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে চলে এলেন। রাসূল সম্পর্কে আমাদের অজানার কিছু নাই। রাসূল যে কত বারাকাপূর্ণ, যেটা বাকি ছিল তার একটা অংশ আজকের এই মাহফিলে আমরা আসলে সেই বারাকার আশা করতে পারি, খালি সংক্ষিপ্ত আকারে, কারণ ওটা আপনাদের অনেকবার শোনা, খালি উল্লেখযোগ্য ভাবে বলা। মক্কার তৎসময়ের একটা প্রথা ছিল, মক্কার বাচ্চারা তারা গ্রাম্য এলাকায়, সেখানে ভালো আবহাওয়া, ভালো পরিবেশ, সেখানে তারা ছোটবেলায় তারা লালন পালন হতো। আর সেই সময় সেই এলাকার যারা তাদের যাদের গর্ভে যাদের সন্তান ছিল, যারা সন্তানদেরকে দুধ পান করাতেন, এমন দুগ্ধময়ী মা যারা থাকতেন ওই গরিব এলাকা থেকে তারা মক্কায় আসতো। মক্কায় এসে মক্কার ধনীদের বাচ্চাগুলো নিয়ে যেত, তারা দুধ পান করিয়ে তাদের একটা বয়সের সময়সীমা থাকতো, সেই পর্যন্ত তারা তাদেরকে রেখে আবার ফিরিয়ে দিত, বিনিময়ে কিছু টাকা পয়সা তাদের রোজগার হতো। ঠিক রাসূলকেও আম্মা জান আমিনার কাছ থেকে নিয়ে যাওয়া হলো। এখানে রাসূলুল্লাহর বারাকা সম্পর্কে এখানে অনেক ঘটনা রয়েছে। আম্মা জান আমিনা নিয়ে গেলেন, আম্মা জান আমিনা, আপনার আম্মা জান হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহর দুধমা ছিলেন, যিনি রাসূলকে নিয়ে গিয়েছিলেন, তার নাম হলো আম্মা জান হালিমা। তিনি খুব গরিব মানুষ ছিল, তার একটা উট, যে উটে করে তিনি এসেছিলেন, উটটাও এত দুর্বল ছিল। আর ওই এলাকার মানুষের উটগুলো যতটা সবল, সবার থেকে দুর্বল উট ছিল আম্মা জান হালিমাতুস সাদিয়া। এত গরিব মানুষ, তিনি একটা ভালো উট কিনবেন সে পয়সাও